আমার ননদ আর আমরা প্রায় সমবয়সী। আমরা দুজন সেম ক্লাসে পড়তাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সংসার সামলিয়ে পড়াশোনা আর করা হয়ে ওঠে। আমি যদি পড়াশোনা করতাম তাহলে হয়তোবা আমার ননদের সাথে আজকে আমি কলেজেই পড়তাম। যাই হোক, আমার ননদের সাথে আমার সম্পর্ক একেবারে বান্ধবীর মতো। ও আমার সাথে সব রকমের কথা শেয়ার করতো। কলেজে উঠে গেছে অথচ ওর কাছে কোনো ফোন নেই, ওর কোনো ফেসবুক আইডি নেই। এটা নিয়ে নাকি ওর ফ্রেন্ড সার্কেল ওকে নিয়ে অনেক মজা করতো। এক প্রকার জোর করেই আমার ফোনেই ও একটা ফেসবুক আইডি খোলে। আমার ফোনের মধ্যে ফেসবুক আইডিটি কাজ সেটা একমাত্র আমি আর ওই জানি। যেহেতু সংসারের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, ওইভাবে আর আমার ফোন চালানো হয়ে ওঠে না। আমার ফোনটা সবসময় আমার ননদের কাছেই থাকতো। কেউ যদি আমাকে ফোন করে তাহলেই আমি কথা বলতাম। আর আমার কথা বলা শেষ হওয়ার পরপরই আমার ননদ আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিত। আমি ওকে কিছু বলতেও পারতাম না। একদিন আমার ননদ আমার ঘরের মধ্যে বসে আমার ফোন থেকেই কার সাথে জানি কথা বলছিল। ওই মুহূর্তে আমার ঘরের মধ্যে আমার হাজবেন্ড ঢুকে পড়ে এবং আমার ননদকে কথা বলা অবস্থায় দেখে ফেলে। ননদ ওর ভাইকে ঢুকতে দেখে সাথে সাথে ফোনটা রেখে দেয় এবং ঘর থেকে সাথে সাথে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার ফোনের মধ্যে একটা মেসেজ আসে। মেসেজটার মধ্যে লেখা ছিল আই মিস ইউ। আর এটা আমার হাজবেন্ডে দেখার পর সাথে সাথে আমাকে ডাকতে শুরু করে। আমাকে ডেকে এনে আমার হাজবেন্ড আগে মেসেজটা আমাকে দেখায়। সে আমাকে জিজ্ঞেস করে এটার মানেটা কি। তখন আমার হাজবেন্ডকে আমি সবকিছুই খুলে বলি। সবকিছু শোনার পর আমার হাজবেন্ড সাথে সাথে ওর বোনকে ডেকে আনে। ওর বোনকে সে জিজ্ঞেস করেছিল যে এই আইডিটা কার। তখন আমার ননদ সম্পূর্ণ অস্বীকার যায়। সে বলে যে এই আইডিটা নাকি আমি চালাই এবং সে এটাও বলে যে ওই ছেলেটার সাথে নাকি আমি মেসেজে কথা বলি। ননদের মুখে এসব কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমি বারবার আমার ননদকে সত্যি কথাটা বলতে বলছিলাম, না হয় আমার সংসারটা ভেঙে যাবে। কিন্তু কোনোভাবেই আমার ননদ সত্যিটা প্রকাশ করলো না। সে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিল। জানেন, সেদিন আমার হাজবেন্ড আমাকে অনেক মেরেছিল। আমাকে মেরে সেদিনই আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পরেই আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স লেটার পাঠায়। আমি কোনো দোষ না করার পরেও আমি দোষী হলাম। আমি আমার হাজবেন্ডকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই সে কোনো কথা শুনতে রাজি নয়। আমাদের ডিভোর্সটা হয়ে যায়। আমার ডিভোর্সে 2 মাস পরে আমি শুনতে পাই আমার ননদ নাকি একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আমার ননদ যার সাথে পালিয়ে গিয়েছিল ওই ছেলেটাই ছিল সেই ছেলে, যার কারণে আজ আমি ডিভোর্সি। আমার ননদ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই সবকিছু জানাজানি হয়ে যায়। তখন আমার হাজবেন্ড সবকিছুই জানতে পেরে যায় যে আমার এখানে কোনো দোষ ছিল না। সবকিছু জানার পর আমার হাজবেন্ড আমার কাছে এসেছিল। সে এসেছিল আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। সে অনেকভাবেই আমার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু কেন জানি আমি ওকে ক্ষমা করতে পারিনি। একটা আয়না যেমন একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগে না, ঠিক তেমনই আমার মনটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস নেই, সম্মান নেই, সেই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। আমিও একটা সময় আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়েছিলাম, আমি ওর হাতে পায়েও ধরেছিলাম। আমি শুধু ওকে বলেছিলাম তুমি আমাকে একটু বিশ্বাস করো, আমি এই কাজ করি। সেদিন কিন্তু আমার হাজবেন্ড আমার কোনো কথা বিশ্বাস করেনি। আমাকে ওর জীবন থেকে ময়লা আবর্জনার মতন ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার চাইলেই কি এই সব কিছু ভুলে যাওয়া সম্ভব? আপনারাই বলেন। আমার মাত্র 22 বছর বয়সে আজকে আমি ডিভোর্সি, আর এর জন্য দায়ী হচ্ছে আমার ননদ। আসলে কি জানেন, ননদ কখনো আপন হয় না। আপনি ননদকে যতটা আপন মনে করেন না কেন, সে কিন্তু কখনো আপনাকে আপন মনে করবে না। মুখে মুখে যতটা ভালোবাসা দেখায়, সুযোগ পেলে ঠিক আপনাকে বিপদেও ফেলে দিতে পারবে। কথা কি জানেন, মেয়েদের জীবনে মেয়েরাই মেয়েদের শত্রু। একটা মেয়ের ভালো অন্য একটা মেয়ে দেখতে পারে না। আজকের এই স্টোরিটি যে আপুটি আমাকে লিখে পাঠিয়েছে, সে চেয়েছিল তার জীবনের গল্পটি আমি যেন সবার সাথে শেয়ার করে দিই। আপুটির গল্পটির মধ্যে অনেক কিছুই শেখার আছে। এই পৃথিবীতে নিজেকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করা উচিত না। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।